আমরা অনেকেই জিএসএম মডিউল কেনার পরে একটা কনফিউশনে থাকি যে আমার যে জিএসএম মডিউলটা রয়েছে সেটা ঠিকভাবে কাজ করে কিনা। কারণ আমাদের দেশে জিএসএম মডিউলে আমি দেখেছি অনেকেরই কমপ্লেইন থাকে যে জিএসএম মডিউল ঠিকভাবে কাজ করছে না, নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করছে না, অথবা প্রোগ্রাম আপলোড করার পরে যে কাজটা করতে বলছি সেভাবে জিএসএম কাজ করছে না। তো জিএসএম মডিউল নিয়ে এরকম অনেকেরই কমপ্লেইন থাকে, এবং আমি পার্সোনালি আমাদের যে ফেসবুক পেজ এবং আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনেও আমি এই কমেন্টগুলো পেয়েছি। অনেকের এই অভিযোগ রয়েছে যে জিএসএম মডিউল ঠিকভাবে কাজ করছে কিনা বুঝতে পারছি না। তো আমি এর আগে সিম 900-এ এই জিএসএম মডিউলটি নিয়ে একটা রিভিউ ভিডিও করেছিলাম, এবং সেই রিভিউ ভিডিওতেই আমি এই জিএসএম মডিউল নিয়ে কিছু কথা বলেছি এবং এটা টেস্ট করার একটা ম্যানুয়াল হার্ডওয়্যারে আমরা কীভাবে এটা টেস্ট করতে পারি সেই প্রসেসটাও দেখিয়েছি। বাট আজকের ভিডিওটা স্পেসিফিক্যালি আমরা একটা জিএসএম মডিউল মার্কেটে যাওয়ার পরে কীভাবে কিনে এটা টেস্ট করতে পারি পুরো প্রসেসটাই আমি আলাদাভাবে আলোচনা করব, এবং এখানে আমি দুইটা পদ্ধতি দেখাবো। প্রথমটা হচ্ছে আমরা হার্ডওয়্যারে কীভাবে এটা টেস্ট করতে পারি সে বিষয়টা দেখাবো, এবং পরবর্তীতে হচ্ছে আমরা সফটওয়্যারের মাধ্যমে এটা টেস্ট করব। তো হার্ডওয়্যারে টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে জিএসএম মডিউলটা, সেই জিএসএম মডিউলে সিম কানেক্ট করার পরে এটা আসলে নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করছে কিনা সেটা আমরা বুঝবো হচ্ছে হার্ডওয়্যারে টেস্ট করে, এবং পরবর্তীতে আমরা সফটওয়্যারের মাধ্যমে যেটা করবো সেটা হচ্ছে এটি কমান্ড। আমরা জানি যে জিএসএম মডিউলকে আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলারের সাথে ব্যবহার করতে গেলে আমাদেরকে এটি কমান্ডের মাধ্যমে কাজ করতে হয়। তো সেই এটি কমান্ডগুলো আসলে জিএসএম মডিউল এটি কমান্ডের এগেনস্টে রিপ্লাই দিচ্ছে কিনা, কেমন, বা সে কমিউনিকেশন করছে কিনা আরডুইনোর সাথে, সেই বিষয়টা আমরা সফটওয়্যারের মাধ্যমে টেস্ট করে দেখব। তো একটা জিএসএম মডিউল কেনার পরে আমরা জানি যে এই জিনিসগুলোই দেয়। এখানে একটা বিষয় বলি, এই যে পাওয়ার কানেক্টর, এটা আমি এইভাবেই ইউজ করি আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করার জন্য। আমার যে অ্যাডাপ্টারটা রয়েছে সেই অ্যাডাপ্টারের পিনের সাথে মিলিয়ে আমি এটা এভাবে ব্যবহার করি, আপনারা জানেন। এবং জিএসএম মডিউলের পাওয়ার নিয়েও আমি অনেক কথা বলেছি কীভাবে কী করবেন। তো আজকে অত বিষয়ে যাচ্ছি না। আমার প্রথম কাজ হচ্ছে সিমটাকে কানেক্ট করব। একটা জিএসএম মডিউল কিনে নিয়ে আসার পর আমরা এভাবেই কাজ টেস্ট করার জন্য এই কাজটা করব। সিম কানেক্ট করা হয়ে গেল, এরপরে আমি অ্যান্টেনাটা এখানে সংযোগ করে দিব। তো যে সিমটা লাগাবেন চেষ্টা করবেন অবশ্যই সিমটা যেন নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকে সে বিষয়টা একটু কনফার্ম হয়ে তারপরে লাগানোর জন্য, ঠিক আছে? মানে একটা অ্যাক্টিভ সিম, পুরনো কোনো সিম যেটা চলেই না এরকম কোনো সিম লাগাতে যাবেন না। এরপরে আমি আমার যে পাওয়ারের যে রেলটা আছে সেটা বা পাওয়ার কানেক্টর যেটা সেটা লাগালাম। তো আমি এটাতে পাওয়ার দিলে কী হবে, আমার জিএসএম মডিউলে পাওয়ার পাবে এবং এটা নেটওয়ার্কের সাথে এখন কমিউনিকেট করার ট্রাই করবে, অর্থাৎ নেটওয়ার্ক সেট আপ করার চেষ্টা করবে সে নিজেই। তো এখানে আপনারা জানেন যে জিএসএম মডিউলে দুইটা এলইডি থাকে। এই যে আমার আঙ্গুলের সামনে যেটা দেখাচ্ছি আমি, এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাস এলইডি, আর এখানে একটা নর্মাল স্ট্যাটাস এলইডি থাকে। তো এই নেটওয়ার্ক স্ট্যাটাস এলইডি দিয়েই আমরা মূলত বুঝি। এই জিনিসটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরেও আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, পাওয়ার দেওয়ার সাথে সাথেই আপনারা দেখেন নেটওয়ার্ক স্ট্যাটাস এলইডি যেটা এটা ব্লিঙ্ক করতে থাকবে। দেখেন 1 সেকেন্ড পর ব্লিঙ্ক করছে, এবং এখন কিন্তু এলইডিটা স্টপ হয়ে গেছে, এবং খেয়াল করুন প্রতি 3 সেকেন্ড পরে সে একবার ব্লিঙ্ক করছে। তো এটা দ্বারা আমরা কি বুঝবো, যতক্ষণ পর্যন্ত না আমার মডিউলটা, যেহেতু আমি সিম কার্ড লাগিয়েছি, তো সিম কার্ডের মাধ্যমে সে কী করবে, নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন বা কী বলে নেটওয়ার্ক সেট আপ করা ট্রাই করবে। তো যখনই সেট আপটা হয়ে যাবে তখন এই প্রতি 3 সেকেন্ড পরে একবার সেভাবে ব্লিঙ্ক করবে। তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি আমার সিমটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে, এবং মডিউলটাই আমি মানে এখন আমি এই সিমে কল করতে পারবো বা এটা মেসেজ রিসিভ করতে পারবো, যেহেতু এটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে। তো এই বিষয়টা আমরা কীভাবে ট্রাই করবো, এখন যখন আমাদের নেটওয়ার্কটা সেট আপ হয়ে যাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমার যে সিমটা এখানে লাগিয়েছি সেই সিমের নাম্বারে আমি এখন একটা কল দিব। তো আপনারা একটু খেয়াল করুন এখানে যে নেটওয়ার্ক স্ট্যাটাস এলইডি এবং এই দুইটা এলইডির কথা আমি লাউড স্পিকার দিচ্ছি। আচ্ছা দেখুন আমার এখানে কিন্তু, আমি আরেকবার ট্রাই করি, কলটা যায়নি। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, আমার মডিউলের দুইটা এলইডি কিন্তু এখন অফ হয়ে গেছে। দুইটা এলইডি না, এই যে এলইডিটা অল টাইম জ্বলে থাকে সেই এলইডিটা কিন্তু এখন অফ হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিং হচ্ছে, ঠিক আছে? এবং আমি কলটা কেটে দেওয়ার সাথে সাথেই এই যে দেখেন এলইডিটা আবার জ্বলে উঠছে। তার মানে আমার এখানে যে আসলে কল আসছিল সেটা বোঝা যাচ্ছে, আর এখানে যেহেতু রিং হচ্ছেই, সিমটা তো এখানে লাগানো, তো এই সিমটা নেটওয়ার্কের সাথে যদি কানেক্টই না হতো তাহলে এই সিমে কল যাচ্ছে কীভাবে? তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের হার্ডওয়্যারের টেস্টে আমাদের এই জিএসএম মডিউলটা এটা মানে কি বললে এটাকে পাস করেছে, এবং জিএসএম মডিউলটা নেটওয়ার্কের সাথে যে কানেক্ট হতে পারে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সফটওয়্যার টেস্ট করব। তো সফটওয়্যার টেস্ট কীভাবে করব? সফটওয়্যার টেস্ট করার জন্য আমাদের অবশ্যই একটা আরডুইনো লাগবে, এবং হচ্ছে আমাদের জাম্পার কেবল লাগবে। তো আমরা জানি যে জিএসএম মডিউল এটা সিরিয়াল কমিউনিকেশন করে এবং এটার RxTX পিন রয়েছে। তো
জিএসএম মডিউলের আরএক্স এবং টিএক্স পিন। আরএক্স পিনটাকে আমি যেই কাজটা করব, আমার আরডুইনোর 2 নাম্বার পিন, আর জিএসএম মডিউলের যে টিএক্স পিন সেটাকে আমার আরডুইনো 3 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি। আর আপনারা একটা বিষয় জানেন যে এখানে যেহেতু দুইটা মডিউল দুইটা আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে, আরডুইনোটা কম্পিউটার থেকে পাওয়ার পাবে ইউএসবি দিয়ে, আর জিএসএম মডিউলকে পাওয়ার দিচ্ছে আমার আলাদা একটা 5 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে। তো যেহেতু দুইটা আলাদা পাওয়ার সাপ্লাই হয়ে যাচ্ছে, তাই দুইটা মডিউলেরই গ্রাউন্ডকে আমাদেরকে কী করতে হবে, একত্র করে দিতে হবে। এই মডিউলের গ্রাউন্ড এবং এই আরডুইনোর গ্রাউন্ড, দুইটা গ্রাউন্ডকে এই তারের মাধ্যমে আমি একত্র করে দিলাম, কেমন, বা শর্ট করে দেওয়া বলে আর কি এটা। তো দেখেন যে কাজটা এখন করব, আমি জিএসএম মডিউলে পাওয়ার দিলাম এবং হচ্ছে আরডুইনোতেও পাওয়ার দিচ্ছি। তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে সফটওয়্যার টেস্টটা কীভাবে করতে হয় সেই বিষয়টা এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে আরডুইনোর মধ্যে আমরা একটা কোড আপলোড করব এবং সেই কোডের মাধ্যমে আমরা বিভিন্ন এটি কমান্ড পাঠিয়ে আমাদের জিএসএম মডিউলটা ঠিকভাবে কাজ করছে কিনা সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে দেখেন আমার কাছে একটা কোড দেখতে পাচ্ছেন। এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটার ডাউনলোড লিঙ্কটা আপনার ডেসক্রিপশন থেকে এটা ডাউনলোড লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নেবেন কোডটা। তো কোডটা আরডুইনো আইডিতে ওপেন করার পরে আপনারা এই কোডটা আরডুইনোতে আপলোড করে দিবেন। তো দেখুন আমি আপলোড করছি, কোডটা কম্পাইল হচ্ছে, কম্পাইল হওয়ার পরে এটা আমাদের আরডুইনোতে আপলোড হয়ে যাবে। ওকে, কোডটা আপলোড হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিরিয়াল মনিটরটা ওপেন করব। সিরিয়াল মনিটরটা ওপেন করার পরে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে এসে দেখেন ডান পাশে এই অপশনে গিয়ে বোথ এন এল অ্যান্ড সিআর, মানে আমি যেটা সিলেক্ট করে রেখেছি এটাই, এবং বড রেটও হচ্ছে এই যে 9600 যেটা, এটা রাখবেন, কেমন। এই দুইটা সেটিং এভাবে রেখে তারপরে আমরা সিরিয়াল মনিটরে কাজ করব। তো দেখেন আমরা প্রথমে একটা এটি কমান্ডের মাধ্যমে টেস্ট করবো যে আমাদের মডিউলটা আসলে রেসপন্স করছে কিনা। এর জন্য আমরা এটি লিখে যদি এন্টার প্রেস করি বা এখানে সেন্ড বাটনে ক্লিক করি, দেখেন এটা দেওয়ার সাথে সাথে জিএসএম মডিউল থেকে একটা ফিডব্যাক এসেছে ওকে। এর অর্থ হচ্ছে আমাদের জিএসএম মডিউলটা আসলে এটি কমান্ডে রেসপন্স করছে। এরপরে আমি এক্সাম্পল হিসেবে আরেকটা এটি কমান্ড দেখাচ্ছি, যেমন এটি প্লাস COPS, এরপরে একটা কোয়েশ্চেন মার্ক দিলে এটা দিয়ে হচ্ছে আমার যে সিম কার্ডটা, এটা কোন নেটওয়ার্কের সিম কার্ড, আমি যদি এটা করি, এই যে দেখতে পাচ্ছেন এয়ারটেল স্টে হোম, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে আমরা মোবাইলে যেরকম সিম কার্ড লাগানোর পরে সিম কার্ডের নামটা অটো চলে আসে, সেই নামটাই মূলত এখানে আসছে আর কি, এটি কমান্ডটা দেওয়ার পরে যে এয়ারটেল স্টে হোম। তো এগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে মডিউলটা কাজ করছে। এবং আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা একটু সিরিয়াল মনিটরে খেয়াল করেন, এবং আমি আমার মোবাইল থেকে এখন যে সিম কার্ডটা আমার জিএসএম মডিউলে লাগানো সেটাতে একটা কল দিচ্ছি। আপনারা একটু খেয়াল করেন কলটা, যে দেখুন আপনারা এখানে একটু সাউন্ডটা শুনেন, রিং হচ্ছে কিন্তু, সাউন্ডটা খেয়াল করুন। হ্যাঁ, এবং আপনারা কিন্তু সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছেন যে জিএসএম মডিউল অটোমেটিক্যালি নিজে থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে রিং রিং, এবং আমি যখনই কলটা কেটে দিব দেখেন নো ক্যারিয়ার, অর্থাৎ কলটা কেউ রিসিভ করেনি। তার মানে এই বিষয়গুলো দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের জিএসএম মডিউল যেটা, সেটা সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ এটি কমান্ডেও সেটা সে রেসপন্স করছে। তার মানে এটা একটা ভালো জিএসএম মডিউল। আমি আশা করছি সফটওয়্যার টেস্টটা কীভাবে করতে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের জিএসএম মডিউলটা হার্ডওয়্যার টেস্টও এটা পাস করেছে এবং সফটওয়্যার টেস্টও এটা পাস করেছে, এবং এটি কমান্ডের এগেনিস্টে সে রিপ্লাই দিচ্ছে। তার মানে আমাদের জিএসএম মডিউলটা 100% ওকে আছে এবং আমরা এটা দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপ করতে পারবো। তো আজকের এই ভিডিওটা মূলত জিএসএম মডিউলটা কীভাবে টেস্ট করবেন আপনারা নিজেরা বাসায় নিয়ে এসে, সেই বিষয়ে এর উপরেই করলাম। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ভিডিও সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে নাবা টেক ওয়ার্ল্ড, সেই পেজেও আপনারা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যারা জিএসএম মডিউল কিনতে ভয় পান তারা কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে এই জিএসএম মডিউলটা কিনতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে যারা জিএসএম মডিউলটা কিনে সেগুলো একদম অফিসিয়ালি টেস্ট করে তারপর কাস্টমারের কাছে পাঠানো হয়। তো সেক্ষেত্রে আপনারা একদম নির্দ্বিধায় আমাদের ওয়েবসাইট থেকে আপনারা জিএসএম মডিউলগুলো কিনতে পারেন, এবং কেনার সময় প্রয়োজনে ওয়েবসাইটে যে সাপোর্ট নাম্বার দেওয়া আছে তাদেরকে ফোন করে বলে দিতে পারেন যে আমাকে অবশ্যই জিএসএম মডিউলটা একটু টেস্ট করে দিবেন, তাহলে তারা টেস্ট করেই পাঠাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।